আমাদের নবী তিনি কোনো নতুন নবী নন যে হঠাৎ করে তিনি নবী আসলেন, ব্যাপারটা কি সেরকম? আল্লাহ তাআলা বললেন যে হে নবী আপনি বলুন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোনো নতুন নবী নই, নতুন রাসূল নই, আমার আগে অসংখ্য নবী এই পৃথিবীতে আসছে। যদি আমরা জানতে চাই যে কত নবী আসছে, যদি আমাদের বলা হয় 1,24,000, 3,36,000, এটা অবশ্য কিছু কিছু গ্রন্থে আছেও লেখা, তবে এটি একটি কোরআনের আয়াত দিয়ে যথার্থ হয় না। কারণ আল্লাহ তাআলা বলছেন আমি কিছু নবী বর্ণনা আপনাকে দিয়েছি, ওয়া রাসূলান লাম নাকসুসহুম আলাইক, অসংখ্য নবী যাদের নামও আপনাকে আমি উল্লেখ করি নাই। তার মানে এক্স্যাক্টলি নির্ধারিতভাবে বলাটা কঠিন, তবে আমরা একটা ধারণা করতে পারি। আল্লাহ তাআলা বলেন লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওম, প্রতিটি সম্প্রদায় জন্য আমি নবী পাঠিয়েছি। তাহলে আমার নবীর আগে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত কত কওম ছিল ক্যালকুলেটরও তো ধরবে না। প্রত্যেকটা কওমের জন্য আমি নবী পাঠিয়েছি, এক নম্বর লিখে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নবী, প্রতিটি জাতিতে জাতিতে প্রত্যেকটা উম্মার জন্য আমি নবী পাঠিয়েছি। সুবহানাল্লাহ, কত জাতি আসছে এই পৃথিবীতে। এমনকি আল্লাহ তাআলা বলছে ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, এর জন্য একটা ভাবার্থ হলো প্রতিটি ভাষাভাষী লোকদের জন্য আমি নবী প্রেরণ করেছি। কতটি ভাষা আসছে এই পৃথিবীতে। এমনকি যে কোনো জনপদ যখন স্বৈরাচার হয়, অত্যাচারী হয়, সন্ত্রাসী হয় এবং সীমা লঙ্ঘনের সমস্ত মাত্রা যখন তারা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তাদের অস্তিত্বকে বিপন্ন করে দেওয়ার আগে আমি সেখানেও নবী প্রেরণ করেছি। ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআথা রাসূলা, যে কোনো জনপদ ধ্বংস করার আগে চূড়ান্ত সতর্কবাণী উচ্চারণ করার জন্য আমি নবী প্রেরণ করেছি। তাহলে কত জাতি উত্থান পতন হয়েছে, সেগুলো আমাদের অঙ্কের বাইরে। এমনকি আল্লাহ তাআলা বলছেন আমি গ্রামে গ্রামেও নবী পাঠিয়েছি। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, সে গ্রামের অধিবাসীদের কথা বলুন যেখানে আমি প্রথমে দুজন নবী পাঠিয়েছি, ফাআজ্জাজনা বিসালিস, অতঃপর আরো একজন নবী পাঠিয়েছি। তাহলে ছোট্ট একটা গ্রামে তিনজন নবী, প্রতিটি ভাষার জন্য নবী, প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য নবী, প্রতিটি জাতিতে জাতিতে নবী, গ্রামে গ্রামে নবী। তাহলে কত নবী হতে পারে, আসতে পারে। এই নবীদের আসার উদ্দেশ্যটা কি, লক্ষ্য কি, যেটি আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, আমাদের সকলের উস্তাদ, তিনি আলোচনা করেছেন নবীদের আগমনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জায়ের, এখানে অসংখ্য বাঁকা পথের মাঝে সঠিক পথের দিশা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্না আলাইনা লাল হুদা, আমি কেবল তোমাদের সৃষ্টি করলাম, সৃষ্টির সেরা করলাম, কথা বলার জন্য বাকশক্তি দিলাম, সমস্ত সৃষ্টির মাঝে তোমাকে সুন্দর করে সৃষ্টি করলাম, এরপর তোমাকে এমনিতেই ছেড়ে দিলাম, যা ইচ্ছে তা করবে, আমার কাছে আসতে হবে না, ফুর্তি করবে, বিনোদন করবে, সেটাতে হয় না। সেজন্য সঠিক পথের দিশা দেওয়ার জন্য, কোন পথে চললে পরে মুক্তি, স্বস্তি, শান্তি এবং আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের সেই হিদায়াতের সুস্পষ্ট পথ নির্দেশনা দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ কিভাবে একটি আদর্শ রাষ্ট্র হবে, সুশীল সমাজ কিভাবে গঠিত হবে, দারিদ্র্য বিমোচন কিভাবে হবে, মানুষের অধিকার কিভাবে সুরক্ষিত হবে, এগুলো আমরা সাধারণ মানুষের মন মস্তিষ্ক প্রসূত ধারণা দিয়ে সেটি সম্ভব নয়। কেন নয় সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। প্রথম হলো ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমার জ্ঞান হচ্ছে খুবই সীমিত। যিনি অর্থনীতিবিদ তিনি পদার্থবিজ্ঞানী নন, যিনি পদার্থবিজ্ঞানী তিনি রসায়নবিদ নন, যিনি ইতিহাসবিদ্যা তিনি সমাজবিজ্ঞানী নন, যিনি অঙ্কের শিক্ষক ভূগোল আসলে পরে ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যদি হয় আমাদের জ্ঞানের অবস্থা, আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীর শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ পূর্ব পশ্চিম সমস্ত মানুষের জন্য চিরস্থায়ী কল্যাণকর, কিভাবে অর্থনৈতিক মুক্তি হবে, শান্তি হবে, স্বস্তি হবে, এই দুর্বল জ্ঞান দিয়ে মানুষের পক্ষে এই বিধিনিষেধ আইন রচনা করা সম্ভব নয়। আরেকটি কারণ আল্লাহ তাআলা বলছেন, মানুষ হলো বড় জালিম, ইন্নাহু কানা যালুমান জাহুলা। সমস্ত অধিকার সে একাই ভোগ করতে চায়, সমস্ত শান্তি আমার, সকল শান্তি আপনার, অশান্তি আপনাদের। এই হচ্ছে মানুষের অবস্থা, জুলম, অকৃতজ্ঞ এই মানুষ। যে ব্যক্তি জালিম এবং অকৃতজ্ঞ, সে কিভাবে সমস্ত মানুষের শান্তির ঠিকানা অনুসন্ধান করতে সফল হতে পারে? ওয়াকানাল ইনসানু কাতুরা, কিভাবে সে তোমাদের জন্য অর্থনৈতিক সনদ নিয়ে আসবে, তার মতো কৃপণ। আল্লাহ তাআলা বলছেন যা আছে সব আমার, এই হচ্ছে যার নীতি, সে কিভাবে তোমাদের জন্য কল্যাণকর বিধিবিধান নিয়ে আসতে পারে। ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষ হচ্ছে বড় চাঞ্চল্য স্বভাবে। তার স্বভাব হলো এরকম যে এই মাত্র বীজ বপন করছি, এখনই গাছ হতে হবে, এখনই ফল হতে হবে, এখনই পাকতে হবে, এই স্বভাব যার, সে কিভাবে মানুষের জন্য কল্যাণকর কিছু করতে পারে? এবং এভাবে অসংখ্য জায়গা আছে। সেই জন্যই আল্লাহ তাআলা যুগে যুগে নবী এবং রাসূলদের পাঠিয়েছেন। যাই হোক, আমার বিষয়ের অন্যতম একটা লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা নবীদের কেন পাঠালেন, যেটা স্যার বললেন যে ওয়ামা আরসালনা মির রাসূলিন নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। আমি আল্লাহ তাআলার সঠিক পরিচিতি, যাতে মানুষ সংশয়বাদী না হয়, যাতে মানুষ প্রকৃতিবাদী না হয়, যাতে মানুষ নাস্তিক না হয়, যাতে মানুষ এই কথা বলতে না পারে দেয়ার ইজ নো গড, যা দেখে না তা বিশ্বাস করতে পারে না। এই জন্য আমি আল্লাহ তাআলার পরিচয় দালিলিক প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে মানুষের সামনে অকাট্যভাবে প্রমাণ করার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় মানুষের সামনে তুলে ধরা হবে, সেই জন্য আমার নবীদের পাঠিয়েছি। আরেকটি জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মতি রাসূলা, যে আমি প্রত্যেকটা জাতিতে জাতি নবী এবং রাসূল কেন প্রেরণ করলাম, যাতে তার সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য। আমরা তিনটি প্রশ্ন বড় কঠিন মানুষের কাছে, কোত্থেকে এসেছি? কেউ বলেছে আমরা বানর থেকে এসেছি, নাউজুবিল্লাহ, না আলহামদুলিল্লাহ। তো ডর করে কেন হইলেও। আবার কেউ বলেন যে না, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার এক সহকর্মী, আমাদের এক সহকর্মী, যিনি অবশ্য প্রয়াত হয়েছেন, যেহেতু মরহুম বলে উনি রাগ করবেন, প্রয়াত হয়েছেন এটা বললে তারা খুশি হয়। উনি বললেন যে মলমূত্র ত্যাগে সেখানে যে কৃমি দেখা যায়, কৃমি সৃষ্টির লক্ষ্য কি, উদ্দেশ্য কি? ওটার যেমন কোনো উদ্দেশ্য নেই, আমাদের মানব সৃষ্টির কোনো উদ্দেশ্য নেই। আবার আরেক শ্রেণীর লোকেরা, যাদের একটা সুনির্দিষ্ট রাষ্ট্র রয়েছে, খুবই জালেম রাষ্ট্র, পাখির মতো মানুষকে হত্যা করে, তারা বলে যে আমরা তো সাধারণ মানুষ নই, আমাদের শরীরে প্রবাহিত রক্ত সরাসরি ঈশ্বরের, নাউজুবিল্লাহ। এবং তারা বলে যে আমরাই কেবল মানুষ, অন্যান্য যারা আছে তাদের মানুষের আকৃতি দেওয়া হয়েছে যাতে তারা আমাদের সেবা করতে পারে, নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আমি নবীদের কেন পাঠালাম, আনিয়াবুদুল্লাহ, যে তোমাকে আমি সৃষ্টি করেছি, কেন এসেছো, আমি তোমাকে আমার ইবাদত করতে হবে, এবং কোথায় তোমার গন্তব্যস্থল, আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বলছেন আমি নবীদের কেন পাঠালাম, এটাও আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় বললেন, এবং এটাই হচ্ছে আজকে আমাদের সাবজেক্টের বিষয়। আল্লাহ তাআলা বলছেন আমি নবীদের পাঠালাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের প্রতি বড় ইহসান করেছি, দয়া করেছি, যে আমার নবীকে তাদের কাছে, তোমাদের কাছে প্রেরণ করেছি। কেন? ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার আয়াত তোমাদের সামনে তেলাওয়াত করবেন এবং তোমাদেরকে পরিশুদ্ধ করবেন, পরিশীলিত করবেন, এবং ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমাদেরকে এমন বিষয়ে জ্ঞান দেবেন যে বিষয়ে তোমাদের জ্ঞান আগে ছিল না। তো এই আয়াতটা আজকে আমাদের মাননীয় সভাপতি মহোদয় যে বিষয় আমাকে দিলেন শেষ করতে চাই।
কয়েকটি কথা বলে যে আল্লাহ তাআলা নবীদের পাঠালেন, যিনি আমাদেরকে জ্ঞান দেবেন। বুইস্তু মুআল্লিমান, সমগ্র মানবতার শ্রেষ্ঠ শিক্ষক করে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। উতীতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, জ্ঞান বলতে যা বোঝায় এর আদি অন্ত সব আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা বলে যে ধার্মিকতা মানে পশ্চাৎপদতা, ধার্মিকতা মানে বিজ্ঞানহীনতা, ধার্মিকতা মানে হলো পশ্চাৎপদতা, আমরা জ্ঞান বিজ্ঞানে হারিয়ে যাব এবং বিজ্ঞান চর্চা বন্ধ হয়ে যাবে, এই কথা যারা বলে তারা কোরআনে পাকের আয়াত দেখে আজকে বিজ্ঞানীর অবাক। রসায়ন বিজ্ঞানী যখন এই কোরআন পড়ছে সে অবাক হয়ে যায়, এ কি আশ্চর্য, এটি কিভাবে ধর্মীয় গ্রন্থ হতে পারে? এটা তো আমারই কিতাব, আমারই রসায়নের মৌলিক নীতিমালা আমি এখানে দেখতে পাচ্ছি। একজন পদার্থ বিজ্ঞানী যখন দেখে পড়ে কোরআন, সে বলে যে না, এই কোরআন কিভাবে ধর্মীয় গ্রন্থ হতে পারে, এটি কেবল ওয়াজ মাহফিলের কিতাব কিভাবে হতে পারে, এটা তো আমারই গ্রন্থ। এভাবে একজন মেডিকেল সায়েন্টিস্ট, আপনারা জানেন যে ডক্টর মরিস বুকাইলি, যিনি সরবর্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, তিনি কোরআনের উপর দুটি গ্রন্থ রচনা করেছেন। একটা হচ্ছে কোরআন বিজ্ঞান বাইবেল, এবং আরেকটি বই সেটা হচ্ছে দ্য অরিজিন অফ ম্যান, যেটা আন্দরকিল্লার লাইব্রেরিতেও বাংলাতে পাওয়া যায়, মানুষের আদি উৎস। তিনি অবাক হলেন এবং একটা সিদ্ধান্ত নিলেন, আমি মুসলমানদের দম্ভ বিচূর্ণ করতে চাই, তাদের ধর্মীয় গ্রন্থে ভুল আছে সেটি আমি প্রমাণ করতে চাই। বলুন নাউজুবিল্লাহ। আমরা নাউজুবিল্লাহ বলবো, উনি তো আর নাউজুবিল্লাহ বলবেন। কারণ কি? উনি বললেন যে আমি নিশ্চিত ছিলাম যে কোরআনে ভুল থাকতে পারে। কারণ কি? কোরআনে যদি মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য থাকে তাহলে অবশ্যই সেখানে আমার মেডিকেল সায়েন্সের সাথে সেখানে সাংঘর্ষিক হবে। কারণ কি? মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য দিতে হলে তাকে আমার মেডিকেল কলেজের ছাত্র হতে হবে, তাকে অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে, মাতৃগর্ভের সেই প্রথম সপ্তাহে তার রোপণ প্রক্রিয়া কিভাবে হচ্ছে, সেই ভ্রূণের উৎপত্তি বিকাশ কিভাবে হচ্ছে, তাকে রেডিওলজি জানতে হবে, আলট্রাসোনোগ্রাফির মেশিনের মাধ্যমে সেই মাতৃগর্ভে দেখে দেখে তাকে বলতে হবে। তো এই যে অ্যানাটমি, ফিজিওলজি বা আলট্রাসোনোগ্রাফি, এগুলো 200 বছর আগে ছিল, 500 বছর আগে, 1500 বছর আগে তো কল্পনা তো ছিল না। তো সেজন্য তিনি নিশ্চিত ছিলেন যে মানব সৃষ্টি সম্পর্কে বক্তব্য থাকে তাহলে তাকে অ্যানাটমি জানতে হবে, মেডিকেলের বেসিক সাবজেক্ট জানতে হবে। তো এই বেসিক সাবজেক্ট তো 1500 বছর আগে ছিল না। সুতরাং আমি তন্ন করে অনুসন্ধান করব যে কোরআনে বিন্দু মাত্র যদি কোনো সাংঘর্ষিক পেয়ে থাকে মুসলমানদের জানিয়ে দেব, দেখো তোমাদের কোরআনে এই আছে, মেডিকেল সায়েন্সের সাথে সাংঘর্ষিক বক্তব্য। তিনি বললেন, আমি অবাক হলাম। এবং তিনি আরবি শিখলেন। দেখেন, আমরা শুধুমাত্র যারা হাটহাজারী মাদ্রাসার ছাত্র হব কিংবা পটিয়া মাদ্রাসার ছাত্র হব, দারুল মারিফের ছাত্র হব বা সরকারি মাদ্রাসার ছাত্র হব, তারাই কেবল আরবি জানবে, বাকিদের আর আরবি শিখতে হবে না। বছর শেষে মৌলানা সাহেবরা আসবেন, তাফসীর করবেন, এটাই আমার যথেষ্ট। আর এই মরিস বুকাইলি দেখো, তিনি অনুবাদের উপর নির্ভরশীল হলেন না, নিজে আরবি শিখলেন। এরপর মানব সৃষ্টি বিষয়ক সমস্ত আয়াতগুলো এক জায়গায় নিয়ে আসলেন। উনি বললেন, আমি অবাক হলাম, আশ্চর্য, আমরা সরবর্ন বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজের ছাত্রদের অ্যানাটমি সম্পর্কে, ফিজিওলজি সম্পর্কে, মানব সৃষ্টি সম্পর্কে, জেনেটিক ইনফরমেশন সম্পর্কে যা বক্তব্য দিচ্ছে, আমাদের বক্তব্য থেকে আরো অত্যাধুনিক, আরো সহজ সরল ভাবে, সুন্দর ভাবে, গাঁথুনি লালিত্যের সমস্ত সৌন্দর্যের সমাহারের মাধ্যমে, ছান্দিক নৈপুণ্যতায় অপূর্ব এক উপস্থাপনার মাধ্যমে কোরআনে আসছে, যা আমার মেডিকেলের বক্তব্যের সাথে বিন্দু মাত্র সংঘর্ষ তো নেই, বরং রয়েছে বিস্ময়কর মিল মিছিল। সুতরাং আমি এই কথা সন্দেহাতীত ভাবে বলতে পারি, এই কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়, এটা অবশ্যই আল্লাহর কালামে হবে। সুবহানাল্লাহ। তিনি বই লিখলেন, দ্য অরিজিন অফ ম্যান,
সেখান থেকে দুই একটি কথা বলে আমি শেষ করতে চাই, যেহেতু ঢাকার মেহমান আসছে, আপনারা সবাই ওনার দিকেই তাকিয়ে আছেন, এটাই স্বাভাবিক। আমরা শেষ করতে চাই। প্রথম হলো, দেখুন এই মরিস বুখারী অসংখ্য আয়াত তিনি নিয়ে আসছেন। এগুলো তো অবশ্য কঠিন বই, যেহেতু মেডিকেল সায়েন্সের কথা, ওখান থেকে একটা সহজ আয়াত নিয়ে আসছি আমি, সহজ 2-3টে আয়াত, যেটা আধুনিক বিজ্ঞান ও কোরআন মেডিকেল সায়েন্সের আলোকে উনি কি বলেছেন সেটা। একটি আয়াত তিনি নিয়ে আসলেন, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা। শুধু এই দুটি আয়াত, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা, একটি আয়াত, যে আমি তাকে নুতফা থেকে সৃষ্টি করলাম এবং তার তাকদীরটা সঙ্গে সঙ্গে ঠিক করে দিলাম। এখানে ফা আসছে তাৎক্ষণিক বোঝার জন্য। এই যে আমাদের যা আদ-দাইফু সুম্মা জালাসা, যদি আমরা বলতাম যে মেহমান আসলেন অতঃপর তিনি বসলেন, এখানে একটু মাঝখানে বিলম্বের সম্ভাবনা আছে। কিন্তু যদি আমরা বলি যা আদ-দাইফু ফাজালাসা, মেহমান আসলেন তাৎক্ষণিক তিনি বসলেন, এটাকে ফা বলা হয়। দেখুন ডক্টর মরিস বুখারী উনি বললেন যে এই ছোট্ট আয়াতে আমাদের মেডিকেল সায়েন্স যা মাত্র 10-15 বছর আগে বা 50 বছর আগে আমরা যা এখন জানলাম জেনেটিক ইনফরমেশন, সেটি আসছে কোরআনের মাত্র ছোট্ট একটি আয়াতে, মাত্র 2-3 শব্দের মাধ্যমে। সেটা কি? আল্লাহ তাআলা বলছেন, ওই মাতৃগর্ভে অর্থাৎ মেয়েদের ডিম্বাণু শুক্রকীট দ্বারা নিষিক্ত হলো, অর্থাৎ পুরুষের স্পার্ম সেখানে যখন অনুপ্রবেশ করলো, অতঃপর সঙ্গে সঙ্গে তার তাকদীরটা আমি ঠিক করে দিই। মেডিকেল সায়েন্টিস্ট বলছেন আমরা অবাক, কারণ কি আমরা চিকিৎসা বিজ্ঞানীরাই এখন এই কথা বলছে যে ওই মাতৃগর্ভে যখনই ডিম্বাণু শুক্রকীট দ্বারা নিষিক্ত হয়, তখনই সেট হয়ে যায় তার সমগ্র ইনফরমেশন, সে কি ছেলে হবে না মেয়ে হবে, XY হলে ছেলে, যেটা বিজ্ঞানীরা বলছেন। তাহলে এই যে তাৎক্ষণিকভাবে ছেলে হওয়া মেয়ে হওয়া, এমনকি ডাক্তাররা বলছেন তখনই সেট হয়ে যায় তার হায়াত এবং মৌত, তখনই সেট হয়ে যায় তার সুস্থতা অসুস্থতা, তার ডায়াবেটিক হতে পারে, তার হার্ট ডিজিজ হতে পারে, তার স্কিন ডিজিজ হতে পারে, তখনই কিন্তু সবকিছু সেট হয়ে যায়। এমনকি তার সুস্থতা, স্বভাব, প্রকৃতি সবকিছু তখনই সেট হয়ে যায়। এটা হচ্ছে কাদের বক্তব্য? মেডিকেল সায়েন্সের জেনেটিক ইনফরমেশনের স্লোগান, যেটা আমাদের তাকদীরের স্লোগান। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন এখানে, আমি যখনই ওই মাতৃগর্ভে পুরুষের সেই স্পার্ম যখন সেখানে প্রবেশ করলো, ফাকাদ্দারাহু, তাৎক্ষণিকভাবে আমি তার সমস্ত তথ্য অর্থাৎ তাকদীরটা আমি তাৎক্ষণিক তখনই সেট করে দিই। সুবহানাল্লাহ। মরিস বুখারী বলেন অবাক কাণ্ড, 1500 বছর আগে কোন কিতাবে এই কথা লেখা থাকবে? এটি তো হতে পারে না, অবশ্যই আল্লাহর কালামই হবে। সুবহানাল্লাহ। আরেকটি আয়াত বলে আমি শেষ করছি, মেডিকেল সায়েন্স বাদ দিয়ে, এটা মনে একটু কঠিন হচ্ছে, কেন সোজা করে একখান পড়তাম স্যার। সেটা হলো, দেখুন এই যে মাইকেল স্টিফেন হকিং এবং যেটাকে আমরা বিগ ব্যাং বলছি বা মহাবিস্ফোরণ তত্ত্ব বলছি, অর্থাৎ বিজ্ঞানীরা দেখলো কিভাবে সূর্য হলো, কিভাবে চাঁদ হলো, কিভাবে পৃথিবী হলো, কিভাবে মঙ্গল গ্রহ, বিভিন্ন এই ছায়াপথ, এগুলো কিভাবে সৃষ্টি হলো, এর প্রাথমিক সূচনা প্রক্রিয়া কিরকম ছিল, এটা নিয়ে তারা গবেষণা করলো। এখন তারা দেখতে পেল যে পৃথিবীতে সূর্যে যা আছে আমাদের পৃথিবীতেও তা আছে, চাঁদে যা আছে তা আমাদের পৃথিবীতে আছে, মঙ্গল গ্রহে যা আছে তা আছে হুবহু আমাদের পৃথিবীতে। এমনকি গ্রহাণু, উল্কা পিণ্ড, যেগুলো আমরা রাতের বেলায় প্রজ্বলিত হয়ে আমাদের গ্রামে একসময় শতানুর কি হতে দেওয়া বেড়ে শতান না, যাই হোক, এগুলো বিজ্ঞানীরা উল্কা পিণ্ড যেটাকে বলে, ওনারা বললেন যে ওটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে সেটাও আমাদের পৃথিবীর সাথে প্রায় মিল। এখন দেখুন সহজভাবে বলছি, বিজ্ঞানী বলল চাঁদের সাথে পৃথিবীর মিল, মঙ্গল গ্রহের সাথে মিল, সূর্যের মিল, গ্রহাণুর মিল, উল্কাপিণ্ডের মিল। কারণটা কি?
তখন তারা বলল যে এগুলো হাজার হাজার মাইল দূরে। সূর্য কি এখান থেকে 30 মাইল দূরে? 500 কিলোমিটার, 9 কোটি 30 লক্ষ মাইল। যাই হোক, তো এই যে হাজার কোটি কোটি মাইল দূরে, এগুলো একটির সাথে একটি মিল মানেটা কি? তখন তারা সিদ্ধান্ত নিল এগুলো যে কোনো এক সময় এক ছিল, এক জায়গায় ছিল, অতঃপর সেটি বিস্ফোরিত হয়ে এর কণা অনুকণাগুলো ক্রম সম্প্রসারিত হয়ে চাঁদ হলো, সূর্য হলো, পৃথিবী হলো, ছায়াপথ হলো। এই জন্য একটির সাথে আরেকটি মিল, এটাকেই তারা দিয়েছে বিগ ব্যাং, এবং যেটাকে স্টিফেন হকিং সহ অসংখ্য বিজ্ঞানী এই কথাটির সপক্ষে তারা মতামত দিয়েছে। দেখুন, আমাদের ওয়াজের কিতাব হিসেবে কেবল যেই কোরআনকে আমরা আমাদের মাইন্ড সেট করেছি, আমরা মনে করেছি যেই কিতাবকে কেবল আমার দাদার কবরস্থানে জিয়ারতের জন্য, যেটা কেবল সুললিত কণ্ঠে আবৃত্তি হবে, কান সুখ হবে, আবেগ আপ্লুত হব, ক্রন্দন উদ্দীপক কথা বলে আমরা জ্ঞান হারিয়ে ফেলবো, এই কিতাব যারা আমরা মাইন্ড সেট করে আছি, এই বিজ্ঞানীরা তারা কোরআনে পাকের একটি আয়াত দেখে অবাক হয়ে বলল, এটা তো কেবল তোমার ধর্মীয় গ্রন্থ কেবল নয়। সেই আয়াতটাকেই দেখুন, যদিও কোরআন কোনো ফিজিক্সের কিতাব নয়, কেমিস্ট্রির কোনো কিতাব নয়, এটা খেয়াল রাখতে হবে। গণিতের কোনো জটিল সমস্যার সমাধান দেয়া কোরআনের লক্ষ্য উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা তার সৃষ্টি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সেখানেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিজ্ঞান চলে আসছে। যেমন দেখুন, এখানে আল্লাহ তাআলা বলছেন যেখানে বিজ্ঞানী তার তথ্য খুঁজে পাচ্ছেন, সেটা কি একদম সহজভাবে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে আমাকে, অর্থাৎ যারা সংশয়বাদী, যারা নাস্তিক, যারা প্রকৃতিবাদী, যারা আমাকে অস্বীকার করে, তারা কি দেখে না, গবেষণা করে দেখে না এই আসমান জমিন, এই চন্দ্র, এই ভূমণ্ডল নবমণ্ডল আমি কিভাবে সৃষ্টি করলাম? তারা কি দেখে না? আল্লাহ তাআলা আসমান জমিন এক সময় কি ছিল? পরস্পর সংযুক্ত ছিল। বিজ্ঞানী অবাক, আসমান জমিন সংযুক্ত ছিল, এই কথা বলছে 1500 বছর আগের কোন গ্রন্থে, তা কিভাবে হতে পারে? এরপর আল্লাহ তাআলা বলছেন ফাফাতাকনাহুমা, অতঃপর এটাকে অতঃপর এটাকে আমি আলাদা করেছি। ওয়াহ, ভালো করে খেয়াল করো, শেষ করি, আল্লাহ কথা বলতাম না। আল্লাহ তাআলা বলছেন আসমান জমিন এক ছিল, বুঝতে লাগবে তো? এক ছিল, ফাফাতাকনাহুমা আই ফাসালনাহুমা, অতঃপর এটাকে আমি আলাদা করেছি। বিজ্ঞানী আমাদের কি অবাক, কি আশ্চর্য! আসমান জমিন এক ছিল, আমরা অক্সফোর্ড, ক্যামব্রিজ, শত সহস্র বিজ্ঞানীরা গবেষণা করে হাজার বছরের গবেষণার লব্ধ ফলাফলে যা আমরা জানতে পারলাম, আমরা অবাক হলাম। ওই আব্দুল্লাহর ছেলে কেবল মোহাম্মদ তিনি নন, তিনি অন্য কিছু হবেন, তিনি অবশ্যই আল্লাহর নবী হবেন। তার উপর অবতীর্ণ কিতাবে 1500 বছর আগে বলা হচ্ছে আসমান জমিন এক ছিল, অতঃপর আলাদা হলো। সুতরাং এটি কোনো সাধারণ গ্রন্থ নয়, এটা অবশ্যই আল্লাহর কালামে হবে। সুবহানাল্লাহ। তো আসুন, আমরা এটাই বলতে চাচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নবীদের পাঠিয়েছেন, রাসূলদের পাঠিয়েছেন। কেন? প্রথমে বলেছে আল্লাহর পরিচয় দেয়া, এরপর মানুষের সৃষ্টির লক্ষ্য এবং উদ্দেশ্য বলা, এরপর আরেকটা কি, যেটার ব্যাপারে মানুষ সন্দেহ করছে ধর্ম আসলে বিজ্ঞান চলে যাবে, ধর্ম আসলে পশ্চাৎপদ হয়ে যাব, না, বরং এই ধর্ম এত অত্যাধুনিক, আমাদের কোরআন বিজ্ঞানীরা অবাক হয়ে যায়। বিজ্ঞান মনস্কতা অবলুপ্ত হবে না, বরং তোমার বিজ্ঞানকে আরো বেশি করে জানতে হবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে কোরআন আল্লাহর কিতাব, আল্লাহ সত্য, কোরআন সত্য, ইসলাম সত্য। যত জ্ঞান বিজ্ঞান বিকশিত হবে, এটির সত্যতা আরো বেশি মানুষের সামনে সুস্পষ্ট প্রমাণিত হবে। এটা কোনো মৌলানা সাহেবের কথা নয়, কোরআনে পাকে আল্লাহ তাআলা কথা বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম, আমার সৃষ্টি রাজ্যে এক একটি নিদর্শন এভাবে আমি উদ্ভাসিত করব, এমনকি তোমার মাঝে লুকায়িত রহস্যাদি, অর্থাৎ মেডিকেল সায়েন্স, তোমার সৃষ্টির রহস্য এভাবে মানুষের সামনে উদ্ভাসিত হবে। কি হবে? হাত্তা ইয়াতাবায়ানা লাহুম, মানুষের কাছে এটা সুস্পষ্ট হবে, আন্নাহুল হক,
কোরআন যে সত্য, ইসলাম সত্য, আমার নবী সত্য, সেটি প্রমাণিত হবে। আসুন আমরা সেই নবীর আবির্ভাবের এই মাহে রবিউল আউয়ালে কেবল স্লোগান নয়, কেবল অনুষ্ঠান মালায় নয়, কেবল আবেগ দিয়ে নয়, কেবল আবেগ উচ্ছ্বাসের মাধ্যমে নয়, তার আদর্শ অনুসরণের মাধ্যমে, তার প্রতি মহব্বতকে শানিত করার মাধ্যমে শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ইবাদত এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই নবীর সুন্নাহ এবং আদর্শ অনুযায়ী জীবন গঠন করার শপথ গ্রহণ করি এই পবিত্র মাসে। এই সংক্ষিপ্ত কথা বলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।